গাজায় সামরিক অভিযান ও গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল, যার ফলে দিন দিন ঘৃণার পাত্রে পরিণত হয়েছে দেশটি। ক্রীড়াক্ষেত্রে বিশেষ করে ফুটবল মাঠে ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ জানাতে দেখা যায় ফুটবলার থেকে শুরু করে মাঠে আসা দর্শকদেরও। এবার ফুটবল পরাশক্তির দেশগুলোও হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ইসরায়েলকে নিষিদ্ধ করার আলোচনা চালাচ্ছে। গত কয়েকদিন ধরে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফায় ইসরায়েলকে সাময়িকভাবে প্রতিযোগিতামূলক ফুটবল থেকে নিষেধাজ্ঞা দিতে দাবি ও আলোচনা বেড়েছে। উয়েফার নির্বাহী কমিটি এমন এক ভোটের ব্যবস্থা করতে যাচ্ছে যা ইসরায়েলকে ইউরোপীয় ফুটবল থেকে বহিষ্কার করতে পারে, যা আসন্ন বিশ্বকাপে দেশটির যোগ্যতা ও অংশগ্রহণকে প্রভাবিত করবে। যদিও 2026 বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপ অঞ্চল থেকে অংশ নিচ্ছে ইসরায়েল। এরই মাঝে গ্রুপ আই থেকে 5 ম্যাচ খেলেও ফেলেছে দলটি। এছাড়া ইউরোপা লিগেও খেলছে ইসরায়েলের ক্লাব তেল আবিব। সম্প্রতি তুরস্ক ফুটবল ফেডারেশন ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করার জোর দাবি জানায়। আশা করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই ইসরায়েলকে নিষিদ্ধ করার ঘোষণা আসতে পারে। ইসরায়েল যাতে ফুটবল থেকে নিষিদ্ধ না হয় সে ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রচার শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে অবশ্য ইসরায়েলের সমর্থনে বিবৃতি দেওয়া হয়েছে। বলা হয়েছে, ইসরায়েলকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন থেকে বিরত রাখার যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করবে তারা। 2026 বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়েছে স্পেন। দেশটির সরকার জানিয়েছে, যদি ইসরায়েল আসন্ন বিশ্বকাপে অংশ নেয় তাহলে দলটি বিশ্বকাপে অংশ নেবে না। এখন দেখার বিষয়, গাজায় গণহত্যা চালানো ইসরায়েল শেষ পর্যন্ত ফুটবল থেকে নিষেধাজ্ঞা পায় কিনা। আর তা যদি হয়, ফুটবল বিশ্বে যা নজির হয়ে থাকবে। রেজাউল করিম, এখন।